নমস্কার, আমি আকাশ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে আমি তোমাদেরকে যে ঘটনাটা শোনাবো বা যে গল্পটা শোনাবো সেটা হলো এক অবিশ্বাস্য কাহিনী, এক সাধারণ মানুষের অসাধারণ লড়াইয়ের গল্প, প্রেম, সংকল্প আর অধ্যাবসায় দিয়ে যিনি পাহাড়কে পরাজিত করেছিলেন। আজকে শোনাচ্ছি তোমাদেরকে মাউন্টেন ম্যান দশরথ মানঝির গল্প। তো চলো গল্পে যাওয়া যাক। বিহারের গেইলুর গ্রামে জন্ম নেওয়া দশরথ মানঝি ছিলেন এক দরিদ্র কৃষক। গ্রামটি পাহাড়ে ঘেরা, আর এই পাহাড়ই ছিল গ্রামের মানুষের প্রধান বাধা। বাজারে যেতে, হাসপাতালে যেতে, সব কিছুর জন্যই গ্রামবাসীদের পাহাড় ঘুরে 7-10 কিলোমিটার পথ অতিক্রম করতে হতো। গ্রামবাসীদের কাছে এটা ছিল এক অমোঘ নিয়তির মতো, কিন্তু দশরথ মানঝি এই নিয়তির সঙ্গে আপোষ করতে রাজি ছিলেন না। দশরথ মানঝি ধীরে ধীরে বড় হলেন। সে ফাল্গুনী দেবী নামে একজনকে বিয়ে করলেন। তাদের সংসার জীবন খুব ভালোভাবেই কাটছিল। কাজকর্ম, হাসি খুশিতেই চলছিল তাদের জীবন। কিন্তু তার সেই হাসি খুশির জীবনে সবচেয়ে বড় ধাক্কাটা এলো যেদিন তার স্ত্রী ফাল্গুনী দেবী এক দুর্ঘটনার শিকার হলেন। ফাল্গুনী দেবী একদিন খাবার ও জল নিয়ে পাহাড়ের উপর থেকে যখন দশরথ মানঝির কাছে আসছিলেন, হঠাৎ পা পিছলে তিনি পাহাড়ের খাদে পড়ে মারাত্মকভাবে আহত হন। দশরথ ছুটে এলেন, কিন্তু কাছাকাছি কোনো হাসপাতাল ছিল না। তাকে পাহাড় ঘুরে দীর্ঘ পথ পেরিয়ে হাসপাতালে নিতে হচ্ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসা শুরু হওয়ার আগেই ফাল্গুনী দেবী মারা গেলেন। স্ত্রীর মৃতদেহের সামনে দাঁড়িয়ে দশরথ মানঝির মাথায় একটা জেদ চেপে বসে। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, এই পাহাড়ই যদি আমার স্ত্রীকে কেড়ে নিয়ে থাকে তবে আমি এই পাহাড়কে ভেঙে ফেলব। পরদিন ভোরে দশরথ হাতে নিলেন একটি হাতুড়ি আর ছেনি। গ্রামের লোকেরা তাকে দেখে হাসলো, কেউ বলল পাগল হয়ে গেছে, কিন্তু দশরথ কারোর কথা কানে নিলেন না। তিনি প্রতিদিন পাহাড়ের গায়ে হাতুড়ির আঘাত করলেন। রক্তাক্ত হাত, ফোসকা পড়া পা, কিছুই তাকে থামাতে পারল না। দিন কেটে গেল, মাস পেরিয়ে গেল, বছরের পর বছর পার হয়ে গেল। দশরথ দিন রাত পরিশ্রম করে চললেন। যখন সবাই বিশ্রাম নিচ্ছিল, তখন দশরথ পাহাড়ের বুকে আঘাত করছিলেন। গ্রামবাসীরা প্রথমে তাকে পাগল বললেও সময়ের সঙ্গে তারা অবাক হয়ে দেখল পাহাড়ে সত্যি একটা রাস্তার আকার ফুটে উঠছে। সময়টা ছিল অনেক দীর্ঘ, 22 বছর। হ্যাঁ, ঠিক 22 বছর ধরে দশরথ মানঝি একা হাতে হাতুড়ি আর ছেনি দিয়ে পাহাড় কেটে তৈরি করলেন এক বিস্ময়কর রাস্তা। 110 মিটার লম্বা, 9 মিটার চওড়া আর 7.5 মিটার গভীর সেই রাস্তা গ্রামবাসীদের জীবন বদলে দিয়েছিল। এই রাস্তা তৈরি করার ফলে দশরথ মানঝিকে নানাভাবে সম্মানিত করা হয়েছিল। প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি সম্মান পেয়েছিলেন, কিন্তু তার এই সম্মান খুব সহজে আসেনি। তাকে দিল্লিতে যেতে হয়েছিল, তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল ঘাড় ধাক্কা দিয়ে, কেননা তার কাছে টাকা ছিল না, টিকিট কাটার মতন পয়সা ছিল না। সে পায়ে হেঁটে দিল্লি গেছিলেন এবং প্রধানমন্ত্রীর কাছ দিয়ে সে সম্মান জ্ঞাপন করেছিলেন। এখন গ্রামের মানুষ সহজেই হাসপাতালে যেতে পারে, কার জন্য? শুধু দশরথ মানঝির জন্য। ছাত্ররা স্কুলে যেতে পারে, আর এই সব সম্ভব হয়েছে একজন মানুষের অবিশ্বাস্য সংকল্প আর তার অবিশ্বাস্য ভালোবাসার কারণে। দশরথ মানঝি প্রমাণ করেছিলেন ইচ্ছাশক্তি আর ভালোবাসা দিয়ে পাহাড়ও ভাঙা যায়। এটাই ছিল মাউন্টেন ম্যান দশরথ মানঝির অবিশ্বাস্য গল্প। আপনারা কারা এখনকার সময় দাঁড়িয়ে দশরথ মানঝির মতো পাগল প্রেমিক হতে পারবেন, যে নিজের ভালোবাসার জন্য পাহাড় ভেঙে ফেলেছিল, এত দীর্ঘ একটা সংকল্প করেছিল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন এক অবিশ্বাস্য গল্পতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার এই চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবে।